হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো দোলের দিন যাচ্ছি গড়িয়া মঠের মেলাতে। তো তার সাথে আছি টেনশনেও, কারণ আগের দিন মেলাতে গিয়ে একটা ব্যাগ কিনেছিলাম। তো সেই ব্যাগটা তো দোকানদারকে ফেরত দিয়েছি, তার সাথে কিন্তু টাকাটাও দোকানদারের কাছেই রয়েছে, কারণ ওরা টাকা ফেরত দেবে না। যে কোনো একটা ব্যাগ নিয়ে আসতে হবে। আর তাছাড়া দোকানে লেখা রয়েছে যে বিক্রিত মাল ফেরত হয় না। তো সেক্ষেত্রে ব্যাগটা যদি না দিয়ে আসতাম, পরের দিন হয়তো ব্যাগ পাল্টেও দিত না, অস্বীকার করতো। তো সেই কারণে কিন্তু বর ব্যাগটাও দিয়ে এসছে দোকানে। তো তাই জন্যই আর কি টেনশনে রয়েছি যে ব্যাগটা আর কি পাবো কিনা ঠিকঠাক পছন্দ মতো। তো যাই হোক, আগের দিন মেলাতে মন্দিরের ভেতরে ঢুকিনি, তো তাই জন্য আজকে মন্দিরের ভেতরে ঢুকেছি। আর মা বাবাও মেলাতে এসছে, তো তাই জন্য মাকে ফোন করে আর কি জিজ্ঞেস করেছিলাম যে কোথায়। তো ওরা বলল যে মন্দিরের সামনের দিকটাতে বসে কীর্তন শুনছে। এদিকে তো আমি সারা মন্দিরই খুঁজে বেড়াচ্ছি, কিন্তু পাচ্ছি না, মানে সামনে বসে রয়েছে, খুঁজে পাচ্ছি না। তো এখানে দাঁড়িয়ে আমরা দুজন ওয়েট করছিলাম, আর মাকে ফোন করছিলাম বারবার যে কোন জায়গাটা ঠিক করে বলো। তো আমি তো মন্দিরের পেছন থেকে শুরু করে সামনের সমস্ত দিকটা আর কি একা একা ঘুরে ঘুরে খুঁজে বেরিয়েছি। একা একা খুঁজছিলাম, কারণ মন্দিরের বাইরে আর কি বর দাঁড়িয়ে ছিল। আর জুতো যেহেতু আমি ভেতরে নিয়ে আসতে পারবো না, তাই জন্য বর আর কি পাহারা দিচ্ছিল। তো তাই জন্য আমি একা একাই আর কি ভেতরে এসেছিলাম। তো অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি এই মহিলাকে পাওয়া গেছে। মানে মন্দিরের সামনেই বসেছিল, কিন্তু এত লোকের ভিড়ে যা হয় আর কি সামনে থেকেও খুঁজে পাইনি। তো আমি, মা আর বর ওপরে আর কি ঠাকুরগুলো দেখতে এসেছিলাম, আর বাবা নিচেই বসেছিল মন্দিরের সামনে আর কি। আর জুতোগুলো আর কি বাবার সামনেই রেখে এসেছিলাম, কারণ ওখানে জুতো চুরির ভয় থাকে। মানে অনেকেই আছে উল্টো পাল্টা জুতো পরে চলে যায়। তো সেই কারণে আর কি অনেকে ইচ্ছে করেও মানে অন্য কারোর জুতো পরে চলে যায়। তো সেই কারণে বাবা আর কি জুতো পাহারা, আর ওখানে না সবাই কিন্তু কাউকে না কাউকে জুতো পাহারা দেওয়ার জন্য রেখেই দেয়। মানে প্রত্যেকটা ফ্যামিলির লোকেদেরই দেখি। তো যাই হোক, তারপর আমরা উপরে এসে ঠাকুর দেখছিলাম, আর বাবা আসেনি। আর বাবা বলছিল যে এই ঠাকুর তো আমি অনেকই দেখেছি, তোরাই যা। তো সেই কারণে বাবা আসেনি। আর আমি প্রত্যেকবারই মানে দেখি, বাট তবুও ভালো লাগে আর কি উপরে উঠে ঠাকুরগুলো দেখতে। আর এদিকে দেখো আমি কি পাগলির মতন চলে এসেছি মেলা থেকে, দেখো কি অবস্থা, ঠিকঠাক ভাবে ক্লিপ পর্যন্ত দিয়ে আসিনি। আর এই জানলাটা থেকে কিন্তু খুব সুন্দর লাগছিল নাগরদোলনাটা দেখতে, সেই জন্য আমি ভিডিওটা করছিলাম। যদিও ফোনের ক্যামেরায় খুব একটা ভালো লাগছিল না, কিন্তু সামনে থেকে ভীষণ সুন্দর লাগছিল আর কি। মানে নাগরদোলনাটা যখন ঘুরছিল, লাইটিং গুলো খুব সুন্দর লাগছিল দেখতে। মানে আমি মেলাতে এসেছি না কোথায় এসেছি, সত্যি লোককে মানে মেলাতে গিয়ে দেখি সবাই কি সুন্দর সাজুগুজু করেছে। এদিকে আমি আর কি মানে সত্যি বলতে আমার ব্যাগের টেনশনে আমি আগের দিন ঠিক মতন ঘুমাইনি, যে আমার পছন্দ মতন ব্যাগটা আমি পেলাম না। আমার ব্যাগটা এত পছন্দ হলো। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তারপর আর কি ঠাকুর দেখে নেমে পড়েছি। আর যেটা আগের ভিডিওতে বলেছি আর যেটা ভেবেছি ঠিক সেটাই হয়েছে। মানে দোকানদারদের কাছে কোনো জিনিস পাল্টাতে গেলেই তারপর জিনিসের দাম সব বেড়ে যায়। তো ওই ব্যাগটা যেহেতু খারাপ পড়েছে, মানে একটু প্রবলেম হয়েছে আংটাটার জন্য পাল্টাতে হয়েছে। এখন যেই ব্যাগে আমি ধরছি জিজ্ঞেস করছি, সেই ব্যাগেরই দাম প্রচন্ড বেড়ে গেছে। আর যেহেতু আমার টাকা দেওয়া রয়েছে, তো ওই দোকান থেকে তো আমার ব্যাগ কিনতেই হবে, কিছু করার নেই। তো বাধ্যতামূলক আমার আরো 100 টাকা বেশি পড়লো ওই ব্যাগটা কিনতে, মানে অন্য আরেকটা ব্যাগ কিনতে। মানে কিছু বলার নেই সত্যি। এই জন্যই মেলার থেকে কোনো কিছু কেনার আগে জিনিসটা ভালো করে দেখে শুনে তারপর নিতে হয়। আমি আর কি পছন্দ হয়ে গেছে মানে আর কোনো দিকে দেখার দরকার নেই। ব্যাস টাকা দিয়ে সঙ্গে সঙ্গে আর কি কতক্ষণে জিনিসটা নেব। আর এদিকে পুচুর জন্য ওই খেলনাটা কিনছিলাম, কারণ আগের দিন ও হারিয়ে ফেলেছিল। তো সেটার জন্য আমার বায়না করছিল। এদিকে কানের দেখতে এসেছি, কানের গুলো কয়েকটা কানের আর কি আমার পছন্দ হয়েছিল, ভীষণ সুন্দর। কিন্তু খুচরোর জন্য আমি কিনতে পারিনি, কারণ ওই দোকানে আর কি 40 টাকা করে সমস্ত যা কিছু আছে কানের গলার সব 40 টাকা করে। তো খুচরো দিতে হবে, আর আমাদের কাছে ছিল নোট, আর ফোন পেও ওখানে ছিল না, তাই জন্য আর কি নিয়ে আসতে পারিনি কানের। তো বর বললো যে ঠিক আছে, আমি পরের দিনকে গিয়ে নিয়ে আসবো। তো যাই হোক, তারপর মা, বাবা আর বর আর কি ফুচকা খাচ্ছিল, আমার ভালো লাগছিল না, তাই জন্য আমি খাইনি। এদিকে বর মশাই আমাকে একটা খাওয়াতে গিয়ে
আমার জামাটার মধ্যে দিয়েছে পুরো একদম মানে টক ফেলে। তো এমনিতেই আমি গেছি পাগলির মতন সেজে, তার মধ্যে আমার টপটার মধ্যে আর কি গেঞ্জিটার মধ্যে দাগ লাগিয়ে দিয়েছে। কি বলবো। তো যাই হোক, তারপর এত গরম লাগছিল, আমার গলাটা শুকিয়ে গেছে, কারণ রং খেলার দিন মেলাতে ভীষণ ভিড় হয়েছে। তো এত লোকের ভিড়ে যেন গরমটা আরো বেশি বেড়ে গেছিল। তো সেই কারণে আমি আর কি জল কিনে আগে জল খেয়ে নিয়েছি। আর আগের দিন দেখেছিলাম কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছিল রাস্তায়, তো সেটা খুঁজে বেড়াচ্ছিলাম, জানি না কেন দোলের দিনকে দেখলাম ওই কোল্ড ড্রিঙ্কস এর দোকানটা বসেনি, তাই জন্য আর কি জলই খেতে হয়েছে। আর তারপর নিয়ে নিয়েছিলাম আইসক্রিম, তো সবাই মিলে আইসক্রিম তো আগের খাচ্ছিলাম। ব্যাগটার আর থেকে এই এই যে ব্যাগটা অনেকটা বেশি সুন্দর, কিন্তু আগের ব্যাগটা আমার বেশি পছন্দ ছিল। আর এটা যেমন সুন্দর তেমন দামটাও কিন্তু আগের ব্যাগটার থেকে বেশি নিয়েছে, কিন্তু আগের ব্যাগটা দামও ঠিকঠাক ছিল একদম, দাম একটু কম ছিল এটার থেকে। আর দেখতেও কিন্তু খুব সুন্দর ছিল, কালারটা আমার ভীষণ পছন্দ ছিল, কিন্তু কী আর করা যাবে, ওটা আমার কপালে নেই। তো তো আমার বরের বললো এটা ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু আমার এটা পছন্দ হয়েছে, কিন্তু ওইটা আমার খুব মানে ভালো লেগেছিলো আর কি ওই ব্যাগটা। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই।